হ্যাঁ, দেখেন গাইস, গরু গোশত রান্না করছি। কীভাবে রান্না করতে হয়, প্রথমে দিয়ে দিব তেল, তারপরে দিয়ে দিব রসুন বাটা, তারপরে দিয়ে দিব আদা বাটা। কোথায়? তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিলাম, তারপরে দিব পরিমাণ মতো, স্বাদ মতো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব। ভালো করে ম্যারিনেট করে দেখেন গাইস, সেই কালার চলে আসছে। তারপরে ম্যারিনেট করার পরে দেখুন গাইস, সেই কালার চলে আসছে। ম্যারিনেট করার পরে দিয়ে দিব হালকা পানি। হালকা পানি দেওয়ার পরে মাংস যখন কষিয়ে কষিয়ে আসবে তখন দিব স্কাইপ কর আই হাফাই না কিনতে বাবা। দেখেন গাইস, এখন এই মাংসটাকে ম্যারিনেট করে কষাইয়ে দেখেন সেই কালার চলে আসছে। আর দিব না, এটাকেই সুন্দর করে ম্যারিনেট করে কালো কালো বোনা করে আমার ভাই বোনেরা সবাই খাবে। আমাদের বাসায় সবার দাওয়াত, বুঝছেন ভাই? হ্যাঁ, এখন বসাই দিলাম মাইক্রো ওভেনে, বসাই দিলাম মাইক্রো ফায়ারে, ইন ফায়ারে বসাই দিলাম। দেখেন কেমন হয়েছে। ঢাকনাটা দিয়ে দিব, এখনই ঢাকনাটা দিয়ে দিব। আমাদের একটা স্পেশাল এছাড়ার নাম কি বলো, ইন ব্যাটারে বসাই দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। খানিকক্ষণ পরে দেখবো মাংসের কালারটা কেমন চলে আসছে, কেমন হয়েছে। দেখুন গাইস, মাংস ইতিমধ্যে বলক চলে এসেছে। দেখেন কি সুন্দর কালার এসেছে। আপনারা রান্না করলে এরকম করে প্রসেসিং করে রান্না করবেন। এখন ঢাকনাটা আবার ডেকে দিব 10 মিনিটের জন্য। দেখেন মাংসটা একবার আসি, দেখেন কেমন হয়েছে, দেখেন সুন্দর। ওকে গাইস, পৃথিবীতে সবচেয়ে ভালোবাসার মানুষ হচ্ছে স্বামী। সেই স্বামী মশলার গুঁড়া, দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, আস্তা রসুন, একটু ভালো ফ্লেভারটা আসার জন্য। এখন ঢাকনা দিয়ে ডেকে দিব, খানিকক্ষণ পরে আবার দেখবো। ওকে নাও গো। দেখেন গাইস, ঢাকনা দিয়ে ডেকে দিলাম। গাইস, আমি গরুর মাংস রান্না করেছি, কেমন হয়েছে কমেন্টে জানাবেন।